তো আমরা সেদিন সুইজারল্যান্ডের অন্যতম সুন্দর একটি প্যানোরামিক ট্রেন গোল্ডেন পাস এক্সপ্রেসে চড়ে গিয়েছিলাম সুইজারল্যান্ডের সবচাইতে বড় এবং সুন্দর লেক জেনেভা লেকে। আমার আগের ভিডিওতে আমি গোল্ডেন পাস এক্সপ্রেসের অল ডিটেলস দিয়ে দিয়েছিলাম। এর জার্নি ছিল 3.5 ঘন্টা, তবে আপনি চাইলে যে কোনো স্টপেজে নামতে পারবেন। আমাদের গন্তব্য যেহেতু ছিল জেনেভা লেকে, আমরা একদম লাস্ট স্টপেজ মন্ট্রিক্সে নেমেছিলাম। তো আমরা অলরেডি জেনেভা লেকে পৌঁছে গিয়েছি। নামার পরপরই মন্ট্রিক্স স্টেশনে দেখলাম যে কোকা কোলার একটা পপ আপ স্টোর, সবাইকে কোকা কোলা দিচ্ছে, সেম ভাবে আমাদেরকেও দিল। যেহেতু লম্বা জার্নি ছিল তার বাচ্চাদেরকে ফ্রেশ করতে একটু ওয়াশরুমে নিয়ে গেলাম, তবে এটা ওয়াশরুম কম রাজকীয় ভবন বেশি লাগতেছিল, তাই এটাতে ফ্রেশ হতে টাকাও লাগে। তো এই তো এখন আমরা জেনেভা লেকে চলে যাচ্ছি। তো চলেন আপনাদেরকে আমরা পুরো জেনেভা লেকটা ঘুরে দেখাই। মেয়েদের আব্বু আপনিই বলেন আমরা জেনেভা লেকে কেন এসেছি। লেক জেনেভা হচ্ছে ওয়েস্ট ইউরোপের সবচেয়ে বৃহৎ এবং সুন্দর লেক। এর একাংশ সুইজারল্যান্ডে এবং আরেক অংশ ফ্রান্সে। একদিকে নীল স্বচ্ছ পানি, অন্যদিকে আলপস পর্বতমালা। এই দৃশ্য সুইজারল্যান্ডের সবচেয়ে আইকনিক ভিউগুলির একটি। থ্যাংক ইউ মেয়েদের আব্বু এত সুন্দর করে বলার জন্য। তো এখানে আসার কারণ এটা ইউরোপের সবচাইতে বড় লেক এবং সুইজারল্যান্ডের সবচাইতে ফেমাস একটা টুরিস্ট স্পট। সেদিন জেনেভা লেকটার পাশ জুড়ে খুব সুন্দর একটা মেলা বসেছিল। এই মেলাটা ঘুরে এখন আমি আপনাদেরকে দেখাবো। এখানে একটা সূক্ষ্ম ব্যাপার আপনাদের সাথে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে যে এই মেলাটার কারণে আমরা জেনেভা লেকটা একটু কম এনজয় করতে পেরেছি, নাকি মেলাটার কারণে জেনেভা লেকটা অনেক বেশি সুন্দর লাগছে। এটা আসলে যারা সুইজারল্যান্ডের স্থানীয় কিংবা এই লেকটা মেলা ছাড়া ঘুরে দেখেছে তারা বেশি ভালো বলতে পারবে। আপনারা একটু জানাবেন তো। যাই হোক, মেলার পাশ জুড়ে কিন্তু অনেক সুন্দর সুন্দর স্টল ছিল, জামা কাপড় থেকে শুরু করে সব কিছুর। খাবার দাবারের অনেক স্টল ছিল, আমরা অনেক খাওয়া দাওয়াও করেছি সেখান থেকে। খাওয়া দাওয়া শেষে আমরা লেকটার পাশে বসে অনেকটা সময় কাটিয়েছি। এরপর আমরা চেয়েছিলাম একটু শিপেও চড়তে, বাট আনফর্চুনেটলি আমরা যখন গিয়েছি তখন শিপে চড়ার টাইম শেষ, মানে 5টার আগে আসতে হবে। আমরা গিয়েছিলাম 5:10 নাকি 15। তো লেকটার পাশে আবার বাচ্চাদের পার্ক ছিল, আমার বাচ্চারা সেখানে বেশ এনজয় করে। জাস্ট একটু ইমাজিন করেন আপনি পৃথিবীর সবচাইতে সুন্দর এবং এক্সপেন্সিভ একটা কান্ট্রি, সবচাইতে ফেমাস একটা স্পটে বসে আছেন, পাশে আপনার বাচ্চারা খেলতেছে, আপনি বসে বসে তাদেরকে দেখার পাশাপাশি আল্লাহর দেওয়া অপরূপ সৌন্দর্য উপভোগ করছেন। এর চাইতে বড় নিয়ামত আপনার জীবনে আর কি হতে পারে। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। এনিওয়েজ আমাদের জেনেভা লেকে ট্রিপ শেষ, চলে যাচ্ছি এখন বাসার দিকে। আজকের ব্লগে পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ব্লগে নতুন কোনো ভিডিওতে। আচ্ছা, আমার সুইজারল্যান্ডের ব্লগগুলো আপনাদের কেমন লাগে, আপনারা কেমন এনজয় করেন আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, বাই।